অফিস আদালত থেকে ঘুষ ছাড়া, উৎকোচ ছাড়া, দুর্নীতি ছাড়া হয় না। আমি আল্লাহর কোরআনের উপর বিশ্বাস থেকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার রাষ্ট্রের সরকারি অফিস আদালতগুলোতে রাষ্ট্রীয়ভাবে যদি প্রত্যেক জিম্মাদারের জন্য নামাজ কায়েম করবার কোরআনী খোদাই বাধ্যতামূলক নির্দেশ জারি করা হয়, 0% দুর্নীতি মুক্ত আমরা সরকার ব্যবস্থা উপহার দিতে পারবো। শরীয়তের শাসন ব্যবস্থা বাস্তবায়িত হলে আজ স্বাধীনতার 24 আর 55 প্রায় 80 বছর পরে এসে আমাদের জাতিকে কলঙ্কের বোঝা নিয়ে বিশ্ব দরবারে মাথা নিচু করে বাঁচতে হতো না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা বলি, হে জাতি, একটু সজাগ হও। তোমাদের পূর্বপুরুষদের সেই চেতনাকে আবার তোমরা একটু ধারণ করো। ইনশাআল্লাহ তোমরা এমন এক সমাজ গড়তে পারবা, তোমরা এমন একটা রাষ্ট্র গড়তে পারবা, যেই সমাজ এবং রাষ্ট্র একবিংশ শতাব্দীতে বিশ্ব দরবারে সর্বদিক থেকে সমৃদ্ধ, আত্মমর্যাদা সম্পন্ন, মাথা উঁচু করা এক জাতিতে আমরা পরিণত হতে পারবো ইনশাআল্লাহ। হাদিসের পাতার ইতিহাস নভেল নাটকের ইতিহাস নয়, হাদিসের পাতার একটি উদ্ধৃতি আমি প্রদান করছি আপনাদের সম্মুখে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুসলমানরা সকলেই জানি। পৃথিবীর ইতিহাসে শুধু মুসলিম জাতির মধ্যে নয়, বরং বিশ্ব ইতিহাসে সফল রাষ্ট্রনায়ক হিসেবে 10 জনের নামের তালিকা প্রণয়ন করলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যেই নাম বাদ দিয়ে 10 জন বিশ্ব শাসকের নাম লিখতে পারবে না, তাদের মধ্যে একজন হলেন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত অর্ধ পৃথিবী যিনি শাসন করেছিলেন, এবং যার যুগে মুসলমানরা আটলান্টিক সমুদ্রের তীরে গিয়ে বলেছিলেন, সমুদ্রের অপর প্রান্তে পৃথিবীর কোন মানুষ বসবাস করে সেটা যদি আমরা নিশ্চিতভাবে জানতে পারতাম, তাহলে এই সমুদ্র পাড়ি দিয়ে সেখানে আল্লাহর দ্বীনের ঝান্ডা, কালেমার ঝান্ডা আমরা উড্ডীন করতাম। সুবিশাল এই পৃথিবী, সেই বিশাল জগতের একজন সফলতম রাষ্ট্রনায়ক ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমরা শুধুমাত্র তাকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে জানি, হয়তোবা তার চেয়ে আরেকটু বেশি যারা ইতিহাস পর্যালোচনা করেন তারা হয়তো তার সাফল্যের কীর্তি গাথাগুলো, তার সাফল্যের যে ইতিহাস, সেই ইতিহাসগুলো আমরা জানি। কিন্তু আমরা কয়জন জানি এই সাফল্যের পিছনে রহস্যটা কি ছিল? কিসের ভিত্তিতে খলিফা ওমর এমন সাফল্য অর্জন করেছিলেন? আমি তার ছোট্ট একটা উদ্ধৃতি দেই আপনাদের সম্মুখে। বুখারী শরীফের হাদিসের মধ্যে একটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটি উদ্ধৃতি বর্ণিত হয়েছে। খলিফা ওমর তার গোটা রাষ্ট্রের খেলাফতের প্রতিটি গভর্নর, রাষ্ট্রের প্রত্যেকজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীলের নামে একটা রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন। একটা রাষ্ট্রীয় ফরমান খলিফার পক্ষ থেকে সকল গভর্নরদের নামে, সকল শাসকদের নামে, প্রশাসকদের নামে। কি ছিল সেই ওনার পক্ষ থেকে প্রেরিত যেই সার্কুলার, তার যে নির্দেশনার ভাষা কি ছিল? বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত হয়, খলিফা ওমর লিখেছেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ, ওয়ামান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। হে আমাদের খেলাফতের সকল প্রশাসক বর্গ, সকল রাজ্যের গভর্নর যারা রয়েছে, তোমাদের প্রতি আমার নির্দেশ হলো, শুনে রাখো, আমার দৃষ্টিতে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিম্মাদারি হলো নামাজ কায়েম করা। ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমার কাছে নামাজ কায়েম করা। যেই গভর্নর, যেই প্রশাসক
নামাজকে যথাযথভাবে কায়েম করবে, নামাজকে যথাযথভাবে সংরক্ষণ করবে, ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু, সে রাষ্ট্রের প্রতিটি দায়িত্ব এর চেয়ে আরো সুচারুরূপে আঞ্জাম দিতে সক্ষম হবে। ওয়ামান দাইয়াহা, যেই গভর্নর, যেই প্রশাসক, রাষ্ট্রের যেই আমলা নামাজকে ধ্বংস করবে, নামাজকে যথাযথভাবে আঞ্জাম দিবে না, ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, যার হাতে নামাজ নষ্ট হবে তার দ্বারা রাষ্ট্রের কোনো একটা কাজ সুচারুরূপে আঞ্জাম পেতে পারে না। যে নামাজ সুন্দরভাবে কায়েম করে না, প্রশাসন সুন্দরভাবে সে চালাতে পারবে না। যে নামাজ সুন্দরভাবে কায়েম করে না, জনগণের অধিকার সে সুন্দরভাবে আদায় করবে না। যে নামাজ সুন্দরভাবে কায়েম করে না, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবার ক্ষেত্রে সততার পরিচয় সে দেবে না। যে নামাজ সুন্দরভাবে কায়েম করবে না, তাকে যদি ব্রিজ বানানোর কন্ট্রাক্ট দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়, জনগণের অর্থে ব্রিজ নির্মাণ করবার সময় রডের বদলে সে বাঁশ দিবে। এটাই হলো খলিফা ওমরের এই কথার মর্মার্থ। এই জন্য খলিফা ওমর যেই মূলনীতির ভিত্তিতে সফল রাষ্ট্রনায়ক হয়েছিলেন, সফলভাবে খেলাফাকে পরিচালনা করেছিলেন, তার অন্যতম বুনিয়াদ হলো এটাই যে তিনি তার সকল শাসক প্রশাসকদেরকে, সকল গভর্নরদেরকে বলে দিয়েছিলেন, খবরদার, আমার অধীনস্থ কোন সরকারি আমলা কর্মকর্তা, কোন মন্ত্রী মিনিস্টার, কোন সচিবের দ্বারা যদি নামাজের মধ্যে গাফলতির প্রমাণ হয়, আমি ওমর আমার শাসনকালে তাকে আমি রাষ্ট্রীয় কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি দেব না। মুহতারাম হাজিরিন, আমরা বলতে চাই, হে উম্মতে মুসলিমা, আজ তোমরা রাষ্ট্র থেকে নামাজকে বিচ্ছিন্ন করে, শুধুমাত্র নামাজকে বিচ্ছিন্ন করো নাই, তোমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস থেকে তোমরা তোমাদেরকে বিচ্ছিন্ন করেছো, নিজেদের নাম মুছে ফেলবার নিজেরাই সেই মৃত্যু পরোয়ানায় দস্তখত করেছো। নামাজের ব্যাপারে স্বয়ং আমার আল্লাহ দায়িত্ব নিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ কায়েম হয়, কোন ব্যক্তি যদি নামাজকে আঁকড়ে ধরে, এই নামাজ তাকে তার সকল অন্যায় কাজ থেকে বিরত রাখবে, এই নামাজ তাকে সকল অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। হাদিসের মধ্যে বিবরণ পাওয়া যায়, এক ব্যক্তি নামাজও পড়তো, চুরিও করত। নবীজির কাছে অভিযোগ এসেছিল যে ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি নামাজও পড়ে, চুরিও করে। আল্লাহর নবী আস্থার সঙ্গে বলেছিলেন, ও যদি নামাজ পড়তে থাকে, নামাজ যদি না ছাড়ে, এই নামাজ ওকে আজ না হয় কাল ওর এই অন্যায় অপকর্ম, চুরির মতো অবৈধ কার্যকলাপ থেকে তাকে অবশ্যই বিরত রাখবে। এবং বাস্তবিক পক্ষেই দেখা গিয়েছে, এটাই প্রতিফলিত হয়েছে। আমরা আজ বলতে চাই, এই রাষ্ট্রযন্ত্র, এই সরকার ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার জন্য অনেক অভিযান পরিচালনা করা হয়েছে, অনেক ধরনের চেষ্টা ফিকির করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে একজনে জিহাদ ঘোষণা করেছিলেন। কিন্তু আজকে যদি বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করা হয়, আমি বাংলাদেশের, এখানে তো মাদ্রাসার আলেম ওলামা ছাত্ররা বেশি, এই জন্য এখানে আমি প্রশ্নটা করলাম না, কিন্তু আমি হাজার হাজার মানুষের, সাধারণ মানুষের কাছে প্রশ্ন করে যে জবাব পেয়েছি, যে আজ আমাদের রাষ্ট্রের সরকারি যে সকল অফিস আদালত আছে, সেই সকল অফিস আদালতে গিয়ে যে কোনো সেক্টরের হোক, যে কোনো বিভাগের সরকারি অফিস আদালতে জনগণ যদি কাজ করতে যায়, সেবা নিতে যায়, তার প্রাপ্য সেবাটুকু যদি একটা সাধারণ নাগরিক সরকারি কোনো অফিস আদালত থেকে উসুল করতে যায়, আমি প্রশ্ন করেছি, ঘুষ ছাড়া, উৎকোচ ছাড়া আপনারা কত পার্সেন্ট কাজ অফিস আদালত থেকে, সরকারি অফিস আদালত থেকে পান বলেন? মানুষ জবাব দিয়েছে, এখানে মাদ্রাসার ছাত্ররা জবাব দিয়েন না, তোমরা দিও না, আলেম ওলামারাও জবাব দিয়েন না, আমার এলাকাবাসী যারা আছেন আপনারা বলেন দেখি, বুকে হাত দিয়ে বলেন, আমাদের চেহারার দিকে তাকায় বলতে হবে না,
আপনার বিবেকের কাছে আপনি জবাব দেন। সাধারণ ভাইয়ারা, এলাকাবাসী, কত পার্সেন্ট কাজ সরকারি অফিস আদালত থেকে ঘুষ মুক্ত দুর্নীতিমুক্ত ভাবে করতে পারেন বলেন? এই যে এলাকাবাসী বলতেছে 0%, 0% বলতেছেন। আচ্ছা, না হয় তর্কের খাতিরে মেনে নিলাম 5%। 95% কাজ সরকারি অফিস আদালত থেকে ঘুষ ছাড়া, উৎকোচ ছাড়া, দুর্নীতি ছাড়া হয় না। আমি আল্লাহর কোরআনের উপর বিশ্বাস থেকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার রাষ্ট্রের সরকারি অফিস আদালতগুলোতে রাষ্ট্রীয়ভাবে যদি প্রত্যেক জিম্মাদারের জন্য নামাজ কায়েম করবার কোরআনী খোদাই বাধ্যতামূলক নির্দেশ জারি করা হয়, 0% দুর্নীতি মুক্ত আমরা সরকার ব্যবস্থা উপহার দিতে পারবো। হে মুসলমান, তোমরা তোমাদের দৃষ্টিভঙ্গি বদলাও। হে ইমানদারেরা, তোমরা তোমাদের দৃষ্টিভঙ্গি বদলাও। আজ মুসলমানদের দৃষ্টিভঙ্গির মধ্যে শুধু একটা মূর্খতা নয়, একটা জাহিলিয়াত বসবাস করতেছে। আপনারা বলবেন মূর্খতা না বলে জাহিলিয়াত বললেন কেন? মূর্খতার চেয়েও 10 গুণ বেশি অন্ধকার হলো জাহিলিয়াত। সেই জাহিলিয়াত হলো আমরা নিজেরা নিজেদের কর্তৃত্বাধীন জায়গাগুলোতে আমরা চাই না নামাজি মানুষ নিয়োগ পাক। আপনি মিল কলকারখানার ফ্যাক্টরির মালিক, আপনি গার্মেন্টসের মালিক, আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আপনি আপনার প্রতিষ্ঠানের মিল কলকারখানার ফ্যাক্টরির সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য বাধ্যতামূলক নামাজের নির্দেশ জারি করেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, 2 থেকে 6 মাসের মধ্যে আপনার প্রতিষ্ঠানে দেখবেন আপনার প্রতিষ্ঠানের নৈতিকতার মান উন্নত হবে, আপনার ব্যবসার মধ্যে আরো বেশি বরকত এবং সফলতা আসবে ইনশাআল্লাহ। আমরা এটা করতে চাই না, কারণ আমরা সবকিছু নিজেদের চর্ম চোখে দেখতে চাই। অন্তর্দৃষ্টি দিয়ে দেখার মতো মানসিকতা আমাদের মধ্য থেকে লুপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ উম্মাহকে এই জাহিলিয়াত থেকে পরিত্রাণ দান করুন। সুতরাং ইসলাম কেন সরকারকে সর্বপ্রথম নামাজ কায়েম করতে বলেছে? সরকারকে এজন্যই নামাজ কায়েম করতে বলেছে কারণ সরকারের সর্বপ্রধান দায়িত্ব রাস্তাঘাট নির্মাণ করা নয়, সরকারের প্রধান দায়িত্ব ব্রিজ কালভার্ট নির্মাণ করা নয়, সরকারের প্রধান দায়িত্ব মিল ফ্যাক্টরি তৈরি করা নয়। একটা রাষ্ট্র, একটা জাতিকে সফল হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টরের নাম হলো ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার তৈরি করেন, মানব সম্পদ তৈরি করেন। মানব সম্পদ তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো মানুষের মধ্যে নৈতিকতা তৈরি করেন, মানুষের মধ্যে আল্লাহর ভয় তৈরি করেন। যখনই আপনি মানুষের মধ্যে নৈতিকতা, আল্লাহর ভয় তৈরি করতে পারবেন, সেই মানুষকে যদি আপনি রাস্তার কাজ দেন, বর্তমান দুর্নীতিগ্রস্ত রাস্তার কন্ট্রাক্টরদের চেয়ে রাস্তা নির্মাণকারী সিটি কর্পোরেশনের প্রশাসন থেকে তারা কম করে হলেও 5 গুণ কম অর্থে এর চেয়ে 5 গুণ উন্নত সড়ক তারা নির্মাণ করে দিবে। তারা এর চেয়ে অল্প খরচে, অল্প ব্যয়ে রাষ্ট্রের সকল সম্পদগুলোকে আমানত মনে করে জাতির কল্যাণে ব্যয় করবে। মুহতারাম হাজিরিন, এই জন্য সরকারের প্রধান দায়িত্ব এবং কর্তব্য হলো সরকার পরিচালনার জন্য জাতির নৈতিকতার মান উন্নয়ন করা। দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য, আমাদের পূর্বপুরুষরা চেষ্টা করেছিলেন এমন একটা দেশ গঠন হোক যেই দেশের শাসক বর্গ আল্লাহর কোরআনের আইন অনুযায়ী দেশ চালাবে। যদি 47 সালে পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা আমাদের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা না করত,
শরীয়তের শাসন ব্যবস্থা বাস্তবায়িত হতো। শরীয়তের শাসন ব্যবস্থা বাস্তবায়িত হলে আজ স্বাধীনতার 24 আর 55 প্রায় 80 বছর পরে এসে আমাদের জাতিকে কলঙ্কের বোঝা নিয়ে বিশ্ব দরবারে মাথা নিচু করে বাঁচতে হতো না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা বলি, হে জাতি, একটু সজাগ হও। তোমাদের পূর্বপুরুষদের সেই চেতনাকে আবার তোমরা একটু ধারণ করো। ইনশাআল্লাহ তোমরা এমন এক সমাজ গড়তে পারবা, তোমরা এমন একটা রাষ্ট্র গড়তে পারবা, যেই সমাজ এবং রাষ্ট্র একবিংশ শতাব্দীতে বিশ্ব দরবারে সর্বদিক থেকে সমৃদ্ধ, আত্মমর্যাদা সম্পন্ন, মাথা উঁচু করা এক জাতিতে আমরা পরিণত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই কথাটা আমি বললাম, নামাজের কথা বললাম। আকামুস সালাত, সালাত কায়েম করা সরকারের সর্বপ্রধান দায়িত্ব এবং কর্তব্য। এবং ইনশাআল্লাহ এই সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের যেমনি ভাবে পরকালীন মুক্তি নিশ্চিত হবে, এই নামাজের মাধ্যমে একটা জাতি, একটা রাষ্ট্রের ইহকালীন সবচেয়ে বড় উন্নতির দুয়ার উন্মোচিত হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এরপর আল্লাহ দ্বিতীয় নির্দেশনা দিয়েছেন, ওয়াতাউজ যাকাত, যাকাত বাস্তবায়ন করো। যাকাতটাকে এত প্রায়োরিটি দেওয়া হলো কেন? সরকারের অন্য কাজের তুলনায় যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার প্রতি মনোযোগ দেওয়ার জন্য আল কোরআন কেন মুসলিমদেরকে, মুসলিম সরকারদেরকে, মুসলিম রাষ্ট্রনায়কদেরকে কেন গুরুত্ব প্রদান করলো? তার কারণ আমাদেরকে সর্বপ্রথম যাকাতের মূল স্পিরিটটা বুঝতে হবে। যাকাত সম্পর্কে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যাকাতের মূল মন্ত্র হলো এই, ধনীর সম্পদ থেকে গরিবের হিস্সা আদায় করে গরিবকে তার পাওনা বুঝিয়ে দেওয়ার নামই হলো যাকাত। ধনীর সম্পদ থেকে, আবার বলছি, বড় লোকের সম্পদ থেকে গরিবের হিস্সা আদায় করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গরিবের দুয়ারে দুয়ারে তাদের অধিকার পৌঁছে দেওয়ার নামই হলো যাকাত ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সবচেয়ে বড় সুফল হলো এই, যেই রাষ্ট্র যাকাত ভিত্তিক ইসলামী অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করবে, সেখানে কোনোদিন বৈষম্য থাকবে না। সেখানে একদল মানুষ, তারা আকাশচুম্বী সম্পদের পাহাড় গড়বে, আর দেশের মাস পিপল, দেশের সকল জনসাধারণ দারিদ্র সীমার নিচে বসবাস করবে। আল্লাহর কসম খেয়ে বলি, কোন রাষ্ট্র জাতি যদি যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করে, সেই জাতির মধ্যে ধনী দরিদ্রের মাঝে আকাশ পাতাল ব্যবধান কোনোদিনও থাকতে পারে না। আজ আমরা এমন এক দেশে বসবাস করি, দুর্ভাগ্য আমাদের, যাকাত গুলো উসুল করা এখন শুধু মাদ্রাসার দায়িত্ব হয়ে গেছে। যাকাতের কথা বলা এখন শুধুমাত্র মসজিদের ইমামদের জিম্মাদারি হয়ে দাঁড়িয়েছে। আর যাকাত আদায় করা এটা শুধুমাত্র হাজী সাহেব, দিনদারদের কাজ হয়ে গেছে। আর অধিকাংশ বড় শিল্পপতি মুসলমানরা যাকাত দেওয়াটাকে তাদের দায়িত্ব মনে করে না। তারা সম্পদের পাহাড় গড়ে, এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক, আর দেশের শতকরা 99% মানুষ তারা স্বল্প আয়ে দিন গুজরান করে। এই রকম অর্থনৈতিক বিশাল বৈষম্য সুন্দর কোন সমাজ কোনোদিন উপহার দিতে পারে না। আজ প্রচলিত সমাজ ব্যবস্থায় পুঁজিবাদী অর্থ ব্যবস্থার একটা আমাদের মধ্যে প্রচলন চলছে। আর এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অর্থই হলো এই, সমাজের স্বল্প সংখ্যক পুঁজিপতি তারাই একটা রাষ্ট্রের, একটা জাতির সম্পূর্ণ সম্পদের মালিকানা কুক্ষিগত
কুক্ষিগত করে রাখবে, আর সাধারণ মানুষরা তাদের দেওয়া দান দক্ষিণায় অল্প কিছু খেয়ে পরে বেঁচে থাকবে। এটাই হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল সারমর্ম। আমি আপনাদেরকে একটা ছোট্ট পরিসংখ্যান শুনাই। এই যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের ব্যাপারে তো আমাদের সকলেরই এক গল্প শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে যে বাংলাদেশ এখন পৃথিবীতে উন্নয়নের রোল মডেল। খুব উন্নয়ন নাকি বাংলাদেশে হয়েছে, অর্থনৈতিক উন্নতি হয়েছে। এদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মাথাপিছু আয় মানে পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। মাথাপিছু আয় মানে কি? মানে গড় আয় বেড়ে গেছে। গড় আয় বাড়াটা এটা কোনো জাতির প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের এটা কোনো মানদণ্ড হতে পারে না। আমি ডিফার করছি আজকের পুঁজিবাদী অর্থ ব্যবস্থার সাথে আমরা শক্তভাবে মতভিন্নতা করছি। জিডিপি গ্রোথ বৃদ্ধি পাওয়া, দেশের আভ্যন্তরীণ মোট উৎপাদন বৃদ্ধি পাওয়া অথবা পার ক্যাপিটা মাথাপিছু ইনকাম বৃদ্ধি পাওয়া একটি জাতির সত্যিকার অর্থনৈতিক উন্নয়নের কোনো মানদণ্ড হতে পারে না। অথচ আমাদেরকে এই সকল গাল গল্প শোনানো হয়। কেমন গাল গল্প? আমাদের বর্তমান বাংলাদেশের যে সর্বশেষ অর্থ বছর 2024-25 অর্থ বছর, বাংলাদেশের ফিসক্যাল ইয়ার অর্থনৈতিক বর্ষ শুরু হয় জুলাই মাসের 1 তারিখ থেকে, শেষ হয় জুন মাসের 30 তারিখে। জুলাই 2024 থেকে জুন 2025 পর্যন্ত আমাদের সর্বশেষ অর্থ বছর। জুলাই 2025 থেকে জুন 2026 পর্যন্ত বর্তমানে চলতি অর্থ বছর চলছে। চলতি অর্থ বছরের পূর্ণাঙ্গ হিসাব তো এখনো আসে নাই, বছর শেষে আসবে। সর্বশেষ যে অর্থ বছর, সেই অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত জানেন? বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় হলো $2,820। মাসিক আয় $2,820। বাংলাদেশের স্থানীয় মুদ্রায় টাকার মূল্যে আসে 3,40,000। কয় লক্ষ? এই যে বিশাল মানুষের জমজমা, জিজ্ঞাসা করেন এই মানুষগুলোর মধ্যে কয়জন মানুষের ইনকাম মাসে 3,40,000 আছে? আপনারা যারা বড় লোক আছেন তারাই বলেন দেখি, 3,40,000 কয়জনে কামান মাসে? তাহলে বলবেন, তাহলে আমরা দেশে কিন্তু মানুষ কম না, কম করে হলো 18 কোটি মানুষ। 18 কোটি মানুষের প্রত্যেকটা মানুষের মাথা পিছু আয় যদি 3,40,000 টাকা করে হয়ে থাকে মাসে, তাহলে বাংলাদেশের মাসিক মোট আয় কত এটা আপনি কল্পনা করতে পারেন? এবার যোগ দিয়ে দেখেন, পূরণ দিয়ে দেখেন। 18 লক্ষ দিয়ে 3,40,000কে পূরণ দিয়ে দেখেন বাংলাদেশের প্রতি মাসে গড় আয় গোটা জাতির কত দাঁড়ায়। এত আয় কিভাবে হয়? আপনি কেমন কয় হাজার সাধারণ মানুষ যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে 5-7 হাজার টাকা কামায়, মধ্যবিত্ত মানুষ 20-30 হাজার টাকা কামায়, উচ্চবিত্ত মানুষ হয়তো 1 লক্ষ 1.5 লক্ষ টাকা কামায়। তাহলে প্রতিটা মানুষের মাথা পিছু আয় 3,40,000 হতে হলে কি পরিমাণ ইনকাম? সেই ইনকাম লক্ষ লক্ষ মানুষ করে না, সেই ইনকাম করে গুটি কতেক মানুষ। অল্প কয়েকজন মানুষের এই পরিমাণ ইনকাম যে আমাদের বাকিদের 5,000, 15,000, 20,000, 1 লাখ এই সবটাকে গড়ে 3,40,000-এ পরিণত করতে হলে সেই হাতে গোনা অল্প কিছু মানুষের ইনকাম কি পরিমাণ হওয়া লাগে এবার চিন্তা করে দেখেন। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে সমাজে অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়। ধনী আর দরিদ্রের মধ্যে আকাশ পাতালের ব্যবধান তৈরি হয়। যারা পুঁজিপতি হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা তারা ইনকাম করে, সাধারণ মানুষ তারা তাদের নিত্য প্রয়োজন স্বার্থে তাদের গলদঘর্ম হতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করতে পারে না, দারিদ্র সীমার নিচে বসবাস করে আজ আমাদের দেশের মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক?
মুহতারাম হাজিরিন, এই জায়গাটায় আমি আমার সাধারণ জনগণকে একটু কথাটা বোঝানোর চেষ্টা করতেছি। কোরআন হাদিসের এলেমের পাশাপাশি আমি আবার আপনাদের এই অর্থনীতি নিয়ে একটু পড়াশোনা করার সুযোগ পেয়েছি। অর্থনীতিতে অনার্স পড়েছি, মাস্টার্সও পড়েছি। অর্থনীতির এই সকল ফাঁকফোকর কিছুটা আমাদের জানা আছে। এই যে হিসাব, পার ক্যাপিটা ইনকামের হিসাব, জিডিপি গ্রোথ ডেভেলপমেন্টের যে হিসাব, এটা জাতির সঙ্গে প্রতারণা ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। বলবেন কেমন ধোঁকাবাজি? আমি একটা দৃষ্টান্ত দেই। একটা গল্পের মাধ্যমে এক বেটা গেছে শুট বুট কোট পরে, শুটেড বুটেড কোটেড হয়ে রাস্তা দিয়ে চলছে। চলতে চলতে সে এক জায়গায় এসে উপনীত হয়েছে, সেখানে একটা খাল। কি একটা? এখন এসে চিন্তা করতেছে যে এই খালটা কি পার হওয়া যাবে কি যাবে না, যাবে কি যাবে না। তো পাশে একজন কৃষক কাজ করতেছে ক্ষেতের মধ্যে। এরা ডাক দেবে, এই কৃষক, চাষা ভুষে দিকে আসো, এই খাল কি পার হওয়া যাবে? এখানে আমার ঠাই হবে? তো চাষা বলে যে না না, এই খালের অনেক পানি, পার হতে পারবেন না। তখন বলে অনেক পানি, তুমি জানলা কেমনে? তুমি কি অর্থনীতির হিসাব নিকাশ জানো? তুমি কি অঙ্কের হিসাব নিকাশ জানো? কয় না, আমি অত কিছু জানি না, আমি জানি খালি পার হইতে পারবেন না। কয় তোমার ওই জানা দিয়ে হবে না, আমি সিস্টেম শিখাই তোমাকে। কি সিস্টেম শিখাইবেন? হয় তুমি এই খালের পানি মাপো। মাঝখানে মাপলো, কয় হাত? বলে 5 হাত। এবার ওই পারে মাপো, ওই পারে একটু মাপছে, কয় হাত? বলে 1 হাত। এই পারে মাপো, মাপছে, এই পারেও কয় হাত? কয় 1 হাত। কয় এবার দেখো, নিয়ম হলো 3 জায়গা থেকে তুমি স্যাম্পল নিছো, এবার এই 3 স্যাম্পলকে যোগ দাও। 5 যোগ 1 যোগ 1 কত হলো? 7। এবার এই 7কে তুমি 3 দিয়ে ভাগ দাও, গড় করো। 7কে 3 দিয়ে ভাগ দেওয়ার পরে দাঁড়াইছে 2.25 এর একটু বেশি। তার মানে এই খালের মধ্যে গড় পানি আছে 2.25 হাত। এখন সে তার নিজের পায়ের থেকে মাপে, দেখে যে 2.25 হাত, হাঁটু পর্যন্ত। বেটা, জ্ঞান অর্জন করলি না, মূর্খতার অন্ধকারে বসে থাকলি। এই খালের মধ্যে 2.25 হাত পানি আছে গড়ে, সুতরাং খাল পাড়ি দেওয়া কোনো ব্যাপারই না। এখন বলেন, অঙ্কের হিসাবের মার পেছে 2.25 হাত পানি গড় হিসাব বের করে যদি এবার খাল পাড়ি দেওয়া শুরু করে, খালের মধ্যখানে গিয়ে এই বেটা মরবে না বাঁচবে? কেন মরবে? গড় পানি তো 2.25 হাত। ভাই, গড় পানি তোমার 2.25 হাত থাকো, পানি এত গড়ের হিসাব বুঝে না। খালের মধ্যখানে 5 হাত পানিতে তোমার ঠাই হবে না। পানির মধ্যে ডুবে চুদনি খেয়ে তোমাকে করুণ পরিণামের শিকার হওয়া লাগবে। আজ আমাদেরকে গড় হিসাব শোনানো হয়, উন্নয়নের গাল গল্প শোনানো হয়। আমার দেশের সাধারণ মানুষকে 3,40,000 টাকা মাসিক গড় ইনকামের হিসাব শোনানো হয়। এই 3,40,000 গড় হিসাব হয় কেমনে জানেন? অর্থনীতিতে আমরা আরেকটা কথা পড়েছি, এটা শুনলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার যে অর্থনীতি, ইকোনমিক্সের যে সাবজেক্ট আছে, সেখানে কেউ যদি চুরি করে টাকা কামাই করে, এটাকেও ইনকামের মধ্যে দেখানো যায়। কেউ যদি দুর্নীতি করে টাকা কামাই করে, এটাও তার ইনকামের মধ্যে আসে। এবার 2 মিলান 4 মিলে যাবে। বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম এত বাড়ে কেমনে? এত বাড়ে এইভাবে যে 18 কোটি মানুষের যাবতীয় সম্পদ 18 জন মানুষ চুরি করে খায়। 18 কোটি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে তিল তিল করে রাষ্ট্রের যে সম্পদ জমা হয়, সেই সম্পদ ডিজিটাল কায়দায় কেন্দ্রীয় ব্যাংক থেকে কলমের খোঁচা দিয়ে চুরি করে নিয়ে যায়। 18 কোটি মানুষের কষ্টার্জিত সম্পদ চুরি করে, দুর্নীতি করে অল্প কিছু মানুষ লক্ষ কোটি টাকার মালিক হয়। আর এইভাবেই তাদের ইনকাম গড় করলে সবার ইনকাম 3,40,000 হয়ে যায়।